উৎসবের আবহ সৈকত নগরী দীঘায়। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর দীঘায় এই প্রথম রথযাত্রা উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। রথযাত্রার আয়োজন সরেজমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। এবার রথযাত্রা উপলক্ষে দীঘায় বাড়তি জনসমাগমের কথা মাথায় রেখে অতিরিক্ত লোকাল ট্রেনের ব্যবস্থা দক্ষিণ পূর্ব রেলের। 25শে জুন থেকে 10ই জুলাই পর্যন্ত অতিরিক্ত ট্রেন পরিষেবা পাবে আমজনতা। রেল সূত্রে খবর, আপ পাঁশকুড়া লোকাল সকাল 7টায় ছাড়বে দীঘার জন্য। আবার দীঘা থেকে সকাল 9:20 একটি ট্রেন ছাড়বে পাঁশকুড়ার জন্য। ডাউন দীঘা লোকাল সকাল 9:30 ছাড়বে। আবার পাঁশকুড়া লোকাল ছাড়বে 11:50। পাঁশকুড়া থেকে দুপুর 12:15 একটি ট্রেন ছাড়বে দীঘার জন্য। অপরদিকে দীঘা থেকে পাঁশকুড়ার জন্য ট্রেন ছাড়বে 2:40। এই লোকাল ট্রেনের ভাড়া মাথা পিছু 30 টাকা। এছাড়াও দীঘা রুটে নিয়মিত যেসব ট্রেন চলে সেগুলিও চলছে। পর্যটক ও পুণ্যার্থীদের সুবিধার্থে চালু থাকছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দীঘাগামী বিশেষ বাস পরিষেবাও। বৃহস্পতিবার ধর্মতলা থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে দুটি বাস। একটি রাত 10টা ও একটি রাত 11টায় ছাড়বে স্প্ল্যানেড থেকে। বাস ভাড়া মাথা পিছু 155 টাকা ও 180 টাকা। শুক্রবার রথের দিন কলকাতা দীঘা বাস রুটে থাকছে 4টি বাস। বাসের ভাড়া 400 টাকা করে। থাকছে শিলিগুড়ি থেকে কলকাতা হয়ে দীঘা যাওয়ার ব্যবস্থা। এদিন সকাল 5:30 থেকে আধ ঘন্টা অন্তর চলবে দীঘাগামী বাস। শনিবারও ভলভো বাস সার্ভিস দেবে দুটি বাস। সকাল 5:30 একটি রায়গঞ্জ থেকে কলকাতা হয়ে আর দ্বিতীয়টি কোচবিহার থেকে কলকাতা ছুঁয়ে পৌঁছবে দীঘা। বাস ছাড়বে ভোর 5:30 ও সকাল 7টায়। তবে ছুটির দিন রবিবারও পর্যটকদের জন্য থাকছে বিশেষ সুযোগ সুবিধা। থাকছে 3টি বাস। প্রতিটি বাসে ভাড়া 400 টাকা। নিরাপত্তা থেকে সুষ্ঠুভাবে রথযাত্রা পরিচালনায় অতি সক্রিয় পুলিশ প্রশাসন, দমকল সব মিলিয়ে রাজ্য সৈকত শহরে জগন্নাথ দেবের আহ্বানে প্রস্তুত তা বলাই বাহুল্য। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।